অফবিট নেপাল 2-তে নেপালের একটি লংগেস্ট হ্যাঙ্গিং ব্রিজ দেখিয়েছি, সঙ্গে এখানকার কিছু নামকরা মন্দিরও দেখিয়েছি। ব্রিজের অনেক নিচে কালীগণ্ডকী নদী বইছে দেখা যাচ্ছে। ওই যে অনেক নিচে কালীগণ্ডকী নদী। এবারকার পর্বে নেপালের আরও সুন্দর কিছু দ্রষ্টব্য দেখানোর চেষ্টা করেছি। তাহলে আজকের পর্ব এবার শুরু করা যাক। গুড মর্নিং। আমরা নেপালের ধারানে 4 বন্ধু মিলে যে হোটেলে আছি তা আগেই দেখিয়েছি। যেহেতু কাল সন্ধেবেলা আমরা এসে পৌঁছছিলাম, তাই হোটেলের চারপাশটা দেখাতে পারিনি। আমাদের ঘরের সঙ্গে লাগোয়া বারান্দা, আর বারান্দায় বেরিয়ে এসেই চারপাশটা দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। চারিদিকে পাহাড় আর ছবির মতো সুন্দর ঘরবাড়ি, গাছপালা সব নিয়ে জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল। পাহাড়ের ঠান্ডা শীতল হাওয়া আর সকালের নরম আলোয় চারিদিক বেশ মনোরম লাগছিল। তাই মুগ্ধ হয়ে প্রকৃতির শোভা উপভোগ করছিলাম। সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম এই নেপালের ধারানের আশেপাশের কিছু মন্দির দর্শন করতে। প্রথমেই আমরা যেখানে এলাম সেটা পঞ্চকন্যার মন্দির নামে খ্যাত। এখানে অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী ও মন্দোদরীকে দেবী হিসেবে পূজা করা হয়। মন্দিরের আশপাশটা ভীষণই সুন্দর। এই হচ্ছে মূল মন্দির। মূর্তির ছবি তোলা নিষিদ্ধ, তাই ছবি তুলতে পারলাম না। চলুন মন্দিরের আশপাশটা একটু ঘুরে নিই। এখানে বসার জায়গাও আছে, আর কিছু কিছু ছোট ছোট মূর্তিও করা আছে। মা দুর্গার আসল মূর্তি। পরে আমরা এলাম পাশেই আরেকটা মন্দিরে। এরপরে আমরা যে মন্দিরটা এলাম এটা বুড়ো শিব মন্দির নামে পরিচিত। বেশ অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা। এইখানেও মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। শিব মন্দিরে এসে এখানে সব মানত করে, যা মানত হয় এখানে যা মানত করে হয়। জাগ্রত শিব এটা। বেশ অনেক লোকই এখানে পুজো দিতে এসছে। এইটাই বুড়ো শিব মন্দির। এই বুড়ো শিব মন্দির।
এরপরে আমরা যে মন্দিরটা এলাম এটা এই নেপালের ধারানের বিখ্যাত দন্তকালী মন্দির নামে খ্যাত। এইখানে কথিত আছে মায়ের দাঁত পড়েছিল, সেই জন্য এটাকে দন্তকালী মন্দির বলা হয়। এইখানেও পুজো দেওয়ার ব্যবস্থা আছে। অনেকেই পুজো দিচ্ছে, আমরাও পুজো দিলাম। এটা মন্দিরের বাইরের গেট। পঞ্চকন্যা মন্দির, বুড়ো শিব মন্দির আর দন্তেকালী মন্দির দেখে এবার আমরা হোটেলে ফিরছি। পুজো দেব বলে আমরা সকালে কিছু খাইনি। হোটেলের সামনেই অনেকগুলো খাবারের দোকান আছে। ওই যে আমাদের হোটেল, আর এইটা খাবার দোকান। এখানে কিছু খাবার অর্ডার দিয়ে দূরে একটা মন্দির দেখা যাচ্ছে দেখলাম। কালকে আমাদের দেখা হয়নি, যাই গিয়ে দেখে আসি। মন্দিরটা বেশ সুন্দর লাগছে দেখতে। বিধানদা আর পলাশ আগে আগে যাচ্ছে। ওই আমাদের হোটেল দেখা যাচ্ছে। হোটেলের সামনে বেশ সুন্দর বাগান করা রয়েছে আর বেশ কিছু বসবার জায়গাও আছে। এখানে কমলালেবু বিক্রি হচ্ছে। মন্দিরটা একবার দেখে নিই। কৃষ্ণ মন্দির। কৃষ্ণ ঠাকুর দেখে যান। কৃষ্ণ মূর্তিটি বেশ সুন্দর। মির্জাপুর ধারান, ঠিক আমাদের হোটেলের সামনে। কাল রাত্রে দেখা হয়নি, সকালবেলা আবার আমরা এখানে ঘুরে এলাম, দেখতে পাচ্ছি। কৃষ্ণ মন্দিরের ঠিক অপোজিটে আরেকটা মন্দির রয়েছে, বন্ধ আছে। মন্দিরের গেট এখনো খোলেনি। ছোটোর ওপর মন্দিরটা বেশ সুন্দর সাজানো গোছানো, কিন্তু ভেতরে যেতে পারলাম না, মেন গেট এখনো বন্ধ রয়েছে। কৃষ্ণ মন্দির আর গণেশ মন্দির দর্শন করে আমাদের আগে থেকে অর্ডার করা পুরি সবজি আর সেল রুটি আমরা খেয়ে নিলাম। সেল রুটি নেপালের নিজস্ব খাবার। টিফিন সেরে এবার আমরা যাচ্ছি পাহাড়ের অনেক ওপরে ভগবতী মন্দির দর্শন করতে। রাস্তা অনেক চড়াই, কিন্তু খুব ভালোভাবে বাঁধানো, আর মাঝে মাঝে বসার জায়গাও আছে। কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়ে নেওয়া যায়। দেখি কতটা দূর। এখন দোকানপাটগুলো দেখে বুঝলাম মন্দিরের কাছাকাছি এসে গেছি। একদম পাহাড়ের চূড়ায় এই মন্দির, আর এই যে সামনেই পাথি ভরা ভগবতী মন্দির।
বসার জায়গা তো প্রচুর করা আছে, আর বাঁধানো সিঁড়ি দিয়ে মন্দিরে পৌঁছতে হবে। মন্দিরটা তো ভীষণই সুন্দর পরিবেশে, চারপাশের দৃশ্য ভীষণ সুন্দর, রাস্তাও পরিষ্কার, কিন্তু প্রচুর চড়াই রাস্তা ভেঙে আসতে হলো। যাদের পায়ের প্রবলেম আছে বা শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদের পক্ষে আসা একটু কষ্টকর। যাই হোক, কষ্ট করে এসে এই জায়গাটা দেখে যেন মনে হচ্ছে এত কষ্ট করা সার্থক হলো। আরও কিছুটা সিঁড়ি উঠে মন্দিরের কাছে পৌঁছতে হবে। প্রবলেম আছে, তারা পারবেন না, অনেকটা হাঁটা, অনেকটা উঠতে হবে। বাইরে থেকে মন্দিরটা দেখতে ভীষণই সুন্দর। এই মন্দিরের ঠিক অপোজিটে আরেকটা মন্দির দেখা যাচ্ছে, ওই যে উঁচুতে। এই মন্দিরটা দেখে ওখানে যাব। এখন মন্দিরে ঠাকুর দর্শন করতে যাচ্ছি, কিন্তু যেহেতু ঠাকুরের ছবি তোলা বারণ, তাই আপনাদের দেখাতে পারলাম না, বাইরে থেকেই মন্দিরটা দেখালাম। আমি, পলাশ আর বিধানদা ঠাকুর দর্শন করলাম। বাপি আমাদের ছবি তুলে দিচ্ছে, আমাদের হয়ে গেলে ও যাবে। পাথি ভরা ভগবতী মন্দিরে ঠাকুর দর্শন করে আমরা এখন মন্দিরের পেছন দিকটায় এসছি। এইখান থেকে দূরে বরফ আবৃত সব সিংহগুলো দেখা যাচ্ছে। ওই যে দেখুন, এ পাশটায় গাছপালাগুলো রয়েছে বলে আড়াল হয়ে যাচ্ছে। আমরা এবার ওই দিকের মন্দিরটায় যাব, ওটা একটা শিবের মন্দির। নিচে অনেক দূরে কোশি নদী দেখা যাচ্ছে, আর কোশি নদীকে ঘিরে নেপালের ধারান শহর। এখান থেকে সব খেলনার মতো মনে হচ্ছে, আর কোশি নদীকে মনে হচ্ছে সরু একটা রাস্তা। নেপালের আর এইটা ধারান শহর। ওখান থেকে সাইড সিনে বেরিয়েছি, সব মন্দির অনেক প্রচুর আছে, দর্শন করছি। পাহাড়ের একদম টপে এসেছি, উপর থেকে পুরো জায়গাটা খুব সুন্দর লাগছে। দূরে অনেক দূরে বরফে আবৃত পিকগুলো দেখা যাচ্ছে। ওই দেখুন, এই মন্দিরের সামনে অতটা গাছপালা নেই বলে মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। এটা কি রেঞ্জ আমি বলতে পারবো না।
খুবই সুন্দর পরিবেশ। জানা নেই, কিন্তু মন্দিরগুলো পাহাড়ের এত উপরে হওয়ার জন্যে আমরা মাউন্টেন পিকগুলো এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি, আর ওয়েদারও খুব পরিষ্কার। পাথিভরা ভগবতী মন্দির দেখে আমরা চললাম নমস্তে ঝর্ণা দেখতে। খুব খাড়াই রাস্তা। আমি, বিধানদা, বাপি আর পলাশ এগিয়ে চলেছি। দুপাশে গাছপালা আর মধ্যিখানে একদম খাড়াই রাস্তা। বেশ অনেকটা উপরে উঠতে হলো। এবারে ঝর্ণার কিছুটা অংশ আমরা দেখতে পেলাম, তাই ভাবলাম এখানে একটু ভিডিও করে নিই। প্রায় মিনিট 40 হাঁটার পর আমরা এসে উপস্থিত হলাম একদম পাহাড়ের যেখান থেকে ঝর্ণা পড়ছে সেখানে। লোহার খাড়াই সিঁড়ি, সেখানে উঠলে নমস্তে ঝর্ণা ভালো মতো দেখা যাবে, তাই আমরাও ওপরের দিকে এগিয়ে চললাম। এই যে ধারা বইছে ঝর্ণা, অপূর্ব অপূর্ব। সবাই এসে গেছি। অপূর্ব অপূর্ব। ওই উপর থেকে নামছে এরকম ঝর্ণা। অপূর্ব ঝর্ণা। আমরা মুগ্ধ হয়ে দেখতে লাগলাম। সত্যি দেখার মতো জায়গা। পলাশ তো নিচে নেমে গেছে, আমিও চললাম আরো কাছে যাওয়ার জন্য। ঝর্ণার জলে এই জায়গাটা পুরো ভিজে গেছে। নমস্তে ঝর্ণার সামনে আমি আমার বন্ধুরা মিলে কিছু ছবি তুলে নিলাম। আজ তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আমরা নেপালের আরও কিছু অপূর্ব জায়গায় গেছিলাম, সেগুলো দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিওটা দেখুন।